হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সেলফ স্টাডি অনলাইন ক্লাস ইউটিউব চ্যানেল। আর সাথে আমি জয়দেব। আজকে আমি নিয়ে এসেছি ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, এসআই, আরআরবি গ্রুপ ডি, এনটিপিসি, কেন্দ্র সরকার বা রাজ্য সরকারের সমস্ত রকম পরীক্ষা প্রস্তুতির জন্য লাইফ সায়েন্স বা জীবন বিজ্ঞান বিভাগের কিছু এমসিকিউ, যা আপনাদের এক্সামের প্রিপারেশনের জন্য অনেকটাই আশা করি সাহায্য করবে। তো প্রশ্নে আসি। 1 নম্বর প্রশ্ন, মানব দেহের সব থেকে বড় অঙ্গ কোনটি? অপশন এ হৃৎপিণ্ড, বি মস্তিষ্ক, অপশন সি ত্বক, অথবা অপশন ডি হচ্ছে যকৃৎ। এখানে মানব দেহের সব থেকে বড় অঙ্গ হচ্ছে ত্বক। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 2 নম্বর প্রশ্ন, স্তন্যপায়ী প্রাণীতে গ্যাসের বিনিময় ঘটে কিসের মাধ্যমে? অপশন এ শরথলি, বি শ্বাসনালীতে, অপশন সি বায়ুথলিতে, অথবা অপশন ডি ক্রোমোশাখায়। স্তন্যপায়ী প্রাণীতে গ্যাসের বিনিময় ঘটে বায়ুথলির মাধ্যমে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 3 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম সেন্ট্রাল ন্যাশনাল হার্বেরিয়াম কোথায় অবস্থিত? অপশন এ মুম্বাই, বি হাওড়া, অপশন সি কটক, অথবা অপশন ডি হচ্ছে চেন্নাই। ভারতের বৃহত্তম সেন্ট্রাল ন্যাশনাল হার্বেরিয়াম হচ্ছে হাওড়াতে অবস্থিত। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 4 নম্বর প্রশ্ন, একটি উদ্ভিদের বিটপ অংশে কোন কলা পাওয়া যাবে? অপশন এ ভাজক কলা, বি স্থায়ী কলা, অপশন সি ভাজক ও স্থায়ী কলা, অপশন ডি কোনোটাই নয়। একটি উদ্ভিদের বিটপ অংশে ভাজক কলা পাওয়া যাবে। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 5 নম্বর প্রশ্ন, নিচের কোনটির পরিপাকে অ্যামাইনো অ্যাসিড উৎপন্ন হয়? অপশন এ শর্করা, বি প্রোটিন, অপশন সি স্নেহ পদার্থ, অথবা অপশন ডি খনিজ পদার্থ। প্রোটিন পরিপাকে অ্যামাইনো অ্যাসিড উৎপন্ন হয়। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 6 নম্বর প্রশ্ন, সবচেয়ে বড় কোরটীয় স্নায়ুর নাম কি? অপশন এ ভেগাস, বি অপটিক, অপশন সি ফেসিয়াল, অথবা অপশন ডি হচ্ছে অডিটরি। সবচেয়ে বড় কোরটীয় স্নায়ুর নাম হচ্ছে ভেগাস। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 7 নম্বর প্রশ্ন, কোন খনিজ পদার্থের অভাবে রক্তাল্পতা দেখা যায়? অপশন এ ম্যাগনেসিয়াম, বি ক্যালসিয়াম, অপশন সি লৌহ, অথবা অপশন ডি হচ্ছে ফসফরাস। লোহা খনিজ পদার্থের অভাবে রক্তাল্পতা দেখা যায়। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 8 নম্বর প্রশ্ন, মানব ত্বকে ভিটামিন ডি সংশ্লেষিত হয় কোন যৌগ থেকে? অপশন এ বিটা ক্যারোটিন, অপশন বি বিটা সায়ানিন, অথবা অপশন সি 7 ডিহাইড্রো কোলেস্টেরল, অথবা অপশন ডি হচ্ছে ক্যালসিফেরল। মানব ত্বকে ভিটামিন ডি সংশ্লেষিত হয় 7 ডিহাইড্রো কোলেস্টেরল যৌগ থেকে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 9 নম্বর প্রশ্ন, এক শৃঙ্গ গন্ডার নিচের কোন অভয়ারণ্যে সংরক্ষিত হয়? অপশন এ জলদাপাড়া, বি সজনেখালি, অপশন সি সিঞ্চল, অথবা অপশন ডি হচ্ছে সুন্দরবন। এক শৃঙ্গ গন্ডার পশ্চিমবঙ্গের জলদাপাড়ায় দেখা যায়। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 10 নম্বর প্রশ্ন, মানুষের কোরটির অস্থির সংখ্যা কত? অপশন এ 12টি, অপশন বি 22টি, সি 32টি, অথবা অপশন ডি হচ্ছে 42টি। মানুষের কোরটির অস্থির সংখ্যা হচ্ছে 22টি। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 11 নম্বর প্রশ্ন, হাঁপানি প্রশমনের ওষুধ রূপে কোনটি ব্যবহার করা হয়? অপশন এ মরফিন, বি রেসারপিন, অপশন সি অট্রোপিন, অথবা অপশন ডি ডাটুরিন। হাঁপানি প্রশমনের ওষুধ রূপে ডাটুরিন ব্যবহৃত হয়। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 12 নম্বর প্রশ্ন, নিচের কোনটি মানুষের রক্তে লোহিত রক্ত কণিকাকে আক্রমণ করে? অপশন এ অ্যান্টামিবা, বি লিশম্যানিয়া, অথবা অপশন সি হচ্ছে জিয়াডিয়া, অপশন ডি প্লাজমোডিয়াম। প্লাজমোডিয়াম মানুষের রক্তে লোহিত রক্ত কণিকাকে আক্রমণ করে। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 13 নম্বর প্রশ্ন, কাণ্ডের পরিধি বৃদ্ধির জন্য দায়ী কলা নিচের কোনটি? অপশন এ অগ্রস্থ ভাজক কলা, বি নিবেচিত ভাজক কলা, অপশন সি পার্শ্বস্থ ভাজক কলা, অথবা অপশন ডি হচ্ছে সরল স্থায়ী কলা। কাণ্ডের পরিধি বৃদ্ধির জন্য দায়ী কলা হচ্ছে পার্শ্বস্থ ভাজক কলা। অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। 14 নম্বর প্রশ্ন, লিটমাস কোথা থেকে পাওয়া যায়? অপশন এ ছত্রাক থেকে, বি শৈবাল থেকে, অপশন সি লাইকেন থেকে, অথবা অপশন ডি হচ্ছে মস থেকে। লিটমাস পাওয়া যায় লাইকেন থেকে। অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। 15 নম্বর প্রশ্ন, ডুমুর হলো একটি কি? অপশন এ ফল, অথবা অপশন
বি হচ্ছে ফুল, অপশন সি পুষ্পবিন্যাস, অথবা অপশন ডি হচ্ছে কোনোটাই নয়। ডুমুর হচ্ছে পুষ্পবিন্যাস, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 16 নম্বর প্রশ্ন, নিচের কোনটি পশ্চাৎ মস্তিষ্কে পাওয়া যায় না? অপশন এ পন্স, বি লঘু মস্তিষ্ক, অপশন সি হচ্ছে টেকটাম, অপশন ডি হচ্ছে সুষুম্নাকাণ্ড। লঘু মস্তিষ্ক পশ্চাৎ মস্তিষ্কে পাওয়া যায় না, অপশন বি হচ্ছে কি তাহলে সঠিক অ্যান্সার। 17 নম্বর প্রশ্ন, দ্বিনিষেক নিচের কোন উদ্ভিদ গোষ্ঠীর সাথে সম্পর্কিত? অপশন এ মস, বি ফার্ন, অথবা অপশন ডি হচ্ছে ব্যক্তবীজি, অপশন ডি গুপ্তবীজি। দ্বিনিষেক নিচের গুপ্তবীজি উদ্ভিদ গোষ্ঠীর সাথে সম্পর্কিত, অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। 18 নম্বর প্রশ্ন, সালোক সংশ্লেষ প্রক্রিয়াতে কোন শক্তি রূপান্তরিত হয়? অপশন এ রাসায়নিক শক্তি সৌরশক্তিতে, অপশন বি সৌরশক্তি বিদ্যুৎ শক্তিতে, অথবা অপশন সি সৌরশক্তি রাসায়নিক শক্তিতে, অপশন ডি সৌরশক্তি তাপ শক্তিতে। সালোক সংশ্লেষ প্রক্রিয়াতে সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 19 নম্বর প্রশ্ন, হিমোগ্লোবিনের মুখ্য উপাদান কি? অপশন এ ক্লোরিন, অপশন বি লোহা, অপশন সি কপার, অথবা অপশন ডি ক্যালসিয়াম। হিমোগ্লোবিনের মুখ্য উপাদান হচ্ছে লোহা, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 20 নম্বর প্রশ্ন, মানব দেহের দ্বিতীয় বৃহত্তম গ্রন্থি কোনটি? অপশন এ যকৃৎ, বি অগ্নাশয়, অপশন সি থাইরয়েড, অথবা অপশন ডি পিটুইটারি। মানব দেহের দ্বিতীয় বৃহত্তম গ্রন্থি হচ্ছে অগ্নাশয়, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 21 নম্বর প্রশ্ন, ফুসফুসের বায়ু কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়? অপশন এ স্পাইরোমিটার, বি স্পেকট্রোমিটার, অথবা অপশন সি স্পিগমোম্যানোমিটার, অপশন ডি পাইরোমিটার। ফুসফুসের বায়ু স্পাইরোমিটার যন্ত্রের সাহায্যে মাপা হয়, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 22 নম্বর প্রশ্ন, ফাইলোট কার পরিবর্তিত রূপ? অপশন এ কাণ্ড, বি পাতা, অপশন সি হচ্ছে মূল, অথবা অপশন ডি হচ্ছে কি বীজ। ফাইলোট হচ্ছে পাতার পরিবর্তিত রূপ, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 23 নম্বর প্রশ্ন, সবচেয়ে নিচের কোনটি মিষ্টি শর্করা? অপশন এ মল্টেজ, বি সুক্রোজ, অথবা অপশন সি গ্যালাক্টোজ, অপশন ডি ফ্রুক্টোজ। সবচেয়ে নিচের ফ্রুক্টোজ হচ্ছে মিষ্টি শর্করা, অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। 24 নম্বর প্রশ্ন, কোন বর্ণের আলোর উপস্থিতি সালোক সংশ্লেষ প্রায় বন্ধ হয়ে যায়? অপশন এ হলুদ বর্ণের আলোতে, বি সবুজ বর্ণের আলোতে, অথবা অপশন সি নীল বর্ণের আলোতে, অথবা অপশন ডি হচ্ছে লাল বর্ণের আলোতে। সবুজ বর্ণের আলোর উপস্থিতি সালোক সংশ্লেষ প্রায় বন্ধ হয়ে যায়, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। 25 নম্বর প্রশ্ন, আর এটাই হচ্ছে আজকের শেষ প্রশ্ন, মানুষের মস্তিষ্কের আবরণীর নাম কি? অপশন এ প্লুরা, বি ছত্রা, অপশন সি হচ্ছে মেনিনজেস, অথবা অপশন ডি হচ্ছে পুমা। মানুষের মস্তিষ্কের আবরণীর নাম হচ্ছে মেনিনজেস, অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। তো বন্ধুরা, এই ছিল আজকে আলোচনার বিষয়, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ।